বসে পড়েছি, এখন আমি সাইকেলে উঠবো। তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আবার স্বাগতম জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো সকালবেলা দেখো, আমি তো উঠান ঘর বাড়ি ঝাড়ঝাড়টা দিয়ে দিয়েছি। তারপরে এই যে কালকের ভেজা জামা কাপড়গুলো, সেগুলো আমি এখন শুকাতে নিচ্ছি। কারণ কয়েকদিন থেকে তো একভাবে বৃষ্টি হচ্ছে, তোমরা সবাই জানো, সব জায়গাতে বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে আর কি জামা কাপড়গুলো শুকাচ্ছে না। আমি কেচে দিয়েছিলাম কালকে। তো ওগুলো আমি কি করেছিলাম, আমি তো মেলতে পারিনি রাত্রেবেলা, আর কারণ মেলার জায়গা নেই বলাটা ভুল, মেলার জায়গা আছে। বারান্দা দেখতেই পাচ্ছ তোমরা, বড় বারান্দা দুপাশে। তো দড়ি টানানো আছে, ওগুলোতে মানে মেলতে চেয়েছিলাম, কিন্তু মেলতে দিবে না আমাকে, মানা করেছে। কারণ এর আগে আমি মেলেছি, তো সেই কারণে অনেক কথা আমাকে শুনিয়েছে যে তোর ঘরে দড়ি টানে নিবি, তোর ঘরে দড়ি টানে তারপর জামা কাপড় শুকা দিবি। আমাদের এখানে আমাদের দড়ি টানাতেও এটাতে জামা কাপড় শুকাবি না, এটা বলেছে আমাকে, যে বাড়িতে থাকি সেই বাড়ির মালিক। তো যাই হোক, তো সেই জন্য আমি আর কি মেলতে পারিনি। আমি ওই যে সাইকেল আছে, সাইকেলের মধ্যে রেখে দিয়েছিলাম রাত্রে জামা কাপড়গুলো। তো সকালবেলা মেলে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। মানে কি বলবো আর, মানে এতটা দুঃখের বিষয়। মানে একটা কথাই আছে না, যার পোড়া কপাল তার সব জায়গাতেই, যেখানে যাও সেখানেই কপালটা পুড়েই থাকে। মানে ভালো কিছু আর হয় না। মানুষের জন্য তুমি যতই করো না কেন, কোনো দিন নাম পাওয়া যাবে না। আমি কিন্তু এদের জন্য প্রচুর মানে করে থাকি। আমি যে সময় পাই না, লোকের বাড়িতে কাজ করি, বাড়ির তোমরা দেখতেই পাও, এইবারে সমস্ত মানে কাজকর্ম আমাকেই করতে হয়, এরা কিচ্ছু করে না। আবার এদের কাজগুলো আমাকে করে দিতে হয়। এই যে জল পাম্প করে দেওয়া, জল বাথরুমে নিয়ে দিয়ে যাওয়া, তারপরে রুটি বানিয়ে দিতে বলে রুটি বানিয়ে দিয়ে, চা করতে বলে চা বানিয়ে দিই। মানে টুকটাকি আছে আমাকে দিয়ে করাই। তো আমি না করতে পারি না, কারণ সবাই তো আর এক হয় না বলো। কারণ আমি ভাবি যে আমার তো এমনিতেই পোড়া কপাল, তো মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করবে করুক, কিন্তু আমি করব না। এমনিতেই আমার কপালটা মন্দ। তো ভালো কিছু আমি করব, যতটুকু করি ভালো কিছু করব, যাতে উপরওয়ালা আমার জন্য খারাপ কিছু আর না লিখতে পারে। কারণ হয়তো আগের জন্মে হয়তো খারাপ কিছু করে এসেছি, সেই জন্য আজকে এই ফলগুলো ভোগ করছি, আমি এটা মনে করে থাকি। তো সেই জন্য ভাবছি এই জন্মে যেন খারাপ কিছু না করি, এমন এক কিছু করবো না যাতে ভগবানের কাছে আমি খারাপ হয়ে থাকবো, বা ঋণী হয়ে থাকবো, বা পাপী হয়ে থাকবো। তো এটা আমার জ্ঞান থেকেই আমি বলছি, আমার যতটা নিজে মানে মনে হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো কী বলবো, ভাড়া দিয়েছে অথচ দেখো মানে সুবিধা অসুবিধা দেখবে না। আমি জামাকাপড় কোথায় মেলবো তাছাড়া? তো আমার একটাই তো রুম, তোমরা জানো, একটা রুম, ওই রুমে আমি কোথায় শুকা দেবো? দড়ি টানানোর মতো জায়গা নেই। এই যে তোমার ওয়ালগুলো আছে, ওয়ালগুলোতে পেরাক গাড়তে পারি না, এতটা মানে শক্ত ইটগুলো আছে, ইটের জন্য পেরাক গাড়তে পারি না। আমার যে জামা কাপড়গুলো সেগুলো আমি মেঝের মধ্যে ফেলে রেখে দিই। ঘরে জামা কাপড়গুলো সব মেঝের মধ্যে রেখে দিই, জড়োটা পাল্টা করে, ওখান থেকে আমরা জামা পরি, আবার ওখানে এনে খুলে রাখি। তো আমি ইদানিং কী করেছি, ওই জায়গাটা রেখে অনেক জামা কাপড় হয়ে যায়, ছেলে মেয়েরা আমার অনেক জামা কাপড় জড়ো হয়ে যায়, আর ভালো লাগে না ঝাড় দিতে সময়, তখন নোংরা টোংরা যেয়ে থাকে জামা কাপড়ের মধ্যে। ওই জন্য আমি কী করছি, ওই যে শোকেসটা যে আছে, আমাকে ওটা কাজের বাড়ি থেকে দিয়েছে, ওই শোকেসের মধ্যে আমি নিচের থাকটা জামা কাপড় আছে পুরাতন, তো ওর মধ্যে আমি ঠেসে সবগুলো ঢুকে রেখেছি, যে যখন ব্যবহার করব তখন ওখান থেকে বের করে নিয়ে ব্যবহার করব, তাছাড়া তো উপায় নেই। তো তারপরে দেখো আমি জামা কাপড় মেরে ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ কাজে বেরোবো, আর বাড়ি ঘর না নোংরা থাকলে আমার একদমই ভালো লাগে না। আমি যতই মানে পরিশ্রম করি না কেন, বাইরে কাজ করি লোকের বাড়িতে, তোমরা জানোই, তবু আমার ঘর টিপটাপ না থাকলে না আমার কেমন যেন ভালো লাগে না, মনটা মানে শান্তি লাগে না। মনে হয় মানে বাড়ি ঘরগুলো গোছ কাজ করে রাখলে, টিপটাপ করে রাখলে নিজেরই একটা মনে শান্তি লাগে, মানে ভালো লাগে, মনটা ফ্রেশ লাগে, পরিষ্কার লাগে, এরকম মনে হয়। আর আমি নোংরা জিনিসটা একদমই পছন্দ করি না আগাগোড়ার থেকে, এটা আমার অভ্যাস, আজকে নতুন না। আর বাসি বিছানাটা আমি তুলে রেখে যাই, এটা আমার ভালো লাগে না। তো মেয়েকে আমি বলি না, তোমরা জানোই, মেয়ে পড়তে যায় সকালবেলা করে, আর পড়তে না গেলেও বাড়িতে বই নিয়ে বসে, তো ওদেরকে আমি অত কাজ করাই না। যখন আমার শরীর টরীর খারাপ হয় তখন তো করতেই হয়, তখন করাই। তো
তারপর দেখো বিছনাটা আমি একটু টিপটাপ করে ওই যে দেখলেই শোকেস থেকে আমি জামা বের করে নিলাম। তো নিয়ে তারপর জামাটা আমার অলরেডি পরা হয়ে গেছে, এখন আমি কাজে বেরোবো। আর ওয়েদারটা মেঘ করে আছে, বুঝতে পারছি না বৃষ্টি আসবে কি না। আসবে তো অবশ্যই, কারণ কয়েকদিন থেকে তো একভাবে বৃষ্টি হচ্ছে টানা, মানে কি বলবো, থামছে একটু কিছুক্ষণ থাকছে তো আবার চলে আসছে। তো কিছু করার নেই, কাজে যেতেই হবে, না গেলে তো হবে না আর বাড়িতে বসে থেকে। তো সেই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। আর মেয়ে ওদিকে সকালে আমি ভাত করেছি আজকে, তো সিদ্ধ ভাত দিয়েছি। তো ছেলে মেয়ে সিদ্ধ ভাত শুধু ভালোবাসে না, সেই জন্য আর কি সবসময় তো আমাদের সিদ্ধ নিরামিষ এগুলোই হয়ে থাকে, মাছ খুবই কম খায়, সেই জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছে মেয়ে। তো পাঁপড় ভেজে তারপরে ওরা ভাত খেয়ে নেবে। তো আর আমি যে বাসি জামাটা ছিল সেটা ভাবলাম যে একটু কেচে শুকা দিয়ে যায়, কারণ তাহলে যখন তখন বৃষ্টি আসছে, মানে বৃষ্টির তো কোনো গ্যারান্টি নেই, যখন তখন আসছে, তো একটু ধুয়ে শুকা দিয়ে গেলে কি ঝরঝরা হবে, মানে ঝরঝরা হলে ওটা তুলে রাখতে পারবো। আর যদি মনে করি যে না এখন কাচবো না, কাজে থেকে এসে কাচবো, তাহলে ওটা আর আজকে শুকাবে না। আর যদি না শুকাও না দেয়, মানে পরার জামা কাপড় আর থাকে না, পরতে অসুবিধা হয়, মানে কী পরবো, মানে তখন আর জামা কাপড় থাকে না, এরকম আর কি ব্যাপার, ভেজা ভেজাগুলোই পরতে হয়। সেই জন্য আর কি আমি প্রত্যেক দিন যতই আমার মানে কষ্ট হোক আমি ধুয়ে মেলে দিয়ে যাই, কারণ জানি আমি স্নান করে এসে পরতে পারি। আর আমার তো সেরকম অ্যাভেলেবেল আমাদের জামা কাপড় নেই যে একটা ভেজে থাকার একটা পরবো, সেরকম তো কোনো ব্যাপার না। আর আমি দেখো সামান্য একটু পান্তা ছিল, সেটা আর কি খেয়ে যাচ্ছি, নাহলে নষ্ট হবে, সেই কারণে আর কি। তো ভাবলাম যে পান্তাটুকু আমি একটু খেয়ে যাই। আমি এখন যাচ্ছি বন্ধুরা, দেখো কাজে বেরিয়ে পড়েছি। তো অনেকটাই বেলা হয়ে যায় আমার যেতে যেতে, কী বলবো, আর বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বেরোতে হয়, তোমাকে সবই দেখতে পেলে। দেখো ওই বাড়ি কুকুরটা ঘুরছে কেন। তো চলো গাল খাবো আজকে গিয়ে। আর বাড়িঘর এতটা নোংরা হয় কি বলবো, তার মধ্যে কয়েকদিন থেকে একভাবে বৃষ্টি হচ্ছে, আরও বাড়িঘরগুলো নোংরা হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। দেখো আমি আমাদের রাস্তাঘাট নেই এখানে, চারিদিকে শুধু জঙ্গল চারপাশে। তো আমি তো বাড়ির উপর দিয়ে যাওয়া আসা করি। দেখো আমি একটা বাড়ির উপর দিয়ে যাওয়া আসা করি, এদিকে রাস্তাঘাট নেই, ওদিকে একটা রাস্তা আছে, তো ওই রাস্তার মধ্যে জল কাদা হয়ে থাকে সবসময়, তো খুবই অসুবিধা। এখান দিয়েও রাস্তা নেই, দেখো। এখান দিয়েও রাস্তা নেই, একটা গলির মতো, এটা দিয়ে যেতে হবে এখন। দেখো তো আমি এসে পড়েছি, এখন আমি সাইকেলে উঠবো, তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।